নমাজ পড়তে যাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি পরিমাণ কষ্ট করছেন। ফরজ নামাজগুলার বেলায় বলাই বাহুল্য, আল্লাহর রাসূলে কত সুন্দর করে পড়তা, কত সুন্দর করে পড়তা, এখানে আর খোয়ার কোনো সীমা থাকে না। নফল নমাজ কিলা পড়তা, আমি আপনারা লাই কোরআন শরীফের একটা আয়াত থেকে আপনারা জানেন। নফল নমাজ কিলা পড়তা, প্রথম নবুয়তি পাওয়ার পরে আল্লাহর রসুল সারা রাতকে রাত আল্লাহর মোহাব্বতে নমাজের মাঝে খাড়া থাকতা। বাজে গুমর ঘুরে ফড়ি যাইবা ডরাইয়া দো বাজু বাই রশি দিয়া বান্ধিয়া খাড়া থাকতা, রশি দিয়া বান্ধিয়া খাড়া থাকতা। আর বান্দা ওলা বান্দা দিলা যে ফড়ি দিবা ফড়বা না করিয়া, আর ফাও ফুলিয়া মোটা মোটা হয়ে যেত। আল্লাহ তাআলাই রসুলের ইতা কষ্ট দেখিয়া কুরআন শরীফ সূরা নাজিল করে দেন, সূরা তাহা নাজিল করিয়া কইন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। হে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কুরআন আপনার উপরে আমি আল্লাহ নাজিল করছি না তুমি কষ্ট করতাই করিয়া। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা রাত জাগিয়া ইবাদত করতাই, আর ফা ভুলাই নিতাই, আর কষ্ট অতিরিক্ত করতাই। এই কষ্ট করার জন্য আমি আল্লাহ তাআলা তোমার উপরে কুরআন নাজিল করছি না। মুহাম্মদুর রাসূলুল্লাহর কষ্ট দেখে ইবাদতের মাঝে আল্লাহ তাআলা কুরআন ও সূরা নাজিল করিয়া কইন তুমি অত কষ্ট করতে করি আমি কুরআন নাজিল করছি না। আল্লাহ রাসূল বলে, রব্বুল আলামিন আমি অত বড় মাহবুবর সাক্ষাৎ পাইলাম, আর এই মাহবুবর শুকরিয়া আদায় করতাম না নি, যাই না আমার জিন্দগির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো গুনাহ হওয়ার সুযোগও দিছেন না আমার লাগিয়া। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما। আল্লাহ তাআলা ফরমান, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই অংশের তরজমা তো দিলাম, খালি বাট্টি করি আমার মকসদ ওখানের তরজমা হয় লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা তোমার সামনের পিছর সকল গুনাহ নাই, তারপরেও আল্লাহ মাফ করিয়া দিছেন। কন্যা সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর গুনাহ নাই, এর বাদেও সারা রাত নফল নামাজ পড়িয়া ফাও ফুলাইলেন, উবাইয়া নামাজ পড়তে পড়তে কিতা করেন ফাও ফুলাইলেন। আর আমদার কবিরা গুনার অভাব নাই, এর বাদেও 5 ওয়াক্তর ফরজ নামাজগুলাও আমরা নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এবলা তো কইবা যে তাই নবী আসলা, এর কারণে বালা করিয়া বেশ করিয়া নমাজ পড়ছেন। আমরা তো আর নবী নাই, যে নবী লাগান অত বড় হইতেও পারতাম না, আর অত ইবাদতেরও দরকার নাই। আমি আপনারা লাগি দেখাই, নবী ছাড়া নবীর মুত্তবি যারা আসলা, অনুসারী যারা আসলা, সাহাবায়ে ইকরামের অবস্থা কিতা আছিল, তাবেঈন নকলের অবস্থা কিতা আছিল, তবে তাবেঈন নকলের অবস্থা কিতা আছিল। তোড়া তোড়া করিয়া সময়ের ভিতরে আমি যা পারি আপনারা জানাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু একবার যুদ্ধের মাঝে তীর হামাই গেছে তানোর ফাওর মাঝে। যুদ্ধের মাঝে দুশমনের তীর আইয়া ফাওর মাঝে ঢুকে গেছে, এদিকে ঢুকছে ওদিকে বাড়াইছে, আবার রইছে লাগায়। আর আপনারা মনে করেন গোসায় ফাওয়ার ভিতরে আমানির বাদে কি পরিমাণ কষ্ট লাগে। আর একটা তীর হামাইছে, অত বড় মোটা একটা তীর আইয়া হামাইছে বাও ভাই, কতখান কষ্ট লাগে, লাড়া চাড়া করতে পারেন না। আর তীরের আগ ইখান তো বড়, টানিয়া বার করাও যায় না। এখন কিতা করতা, বার করাত লাগিয়ে এলে তাই চিক করতেন, কষ্ট পায়, রক্ত যতটা যায়। সবে দেখলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাওয়াটা কিন্তু আর তীর বার করা যায় না। তেনর ইকু বার করতাম গিলা তো ফাকনা সাহাবায়ে ইকরাম যারা আসলা, এরা উঠিয়া কইলা রে এবলা তো আলীর ইকু এবলা বার করাত লাগিও না। বলে দেখুম বালা, বলে আমরা আলীর অবস্থা ওলা জানি, নমাজও খাড়া হয়ে যান যদি তাই না আল্লাহ ছাড়া আর কোনটা বুঝেন না, ও সময় তীর বার করিয়া লইয়া আইও পাত্তা পাইতা নাই। হাসাও নমাজও লাগিয়া আইলে তীর বার করিয়া নিচন কি নমাজ পড়িয়া কয় নিনরিকু গেল জ্ঞান।
কন্যা সুবহানাল্লাহ। কোন কিতা তিরিকটা গেল কেন? যে তীর হাত দেওয়ার কারণে শিখ শিখ করে দিয়া এলাকা বড় আওয়াজে কত কি হয়েছে, অথচ নমাজের অবস্থায় তীর তারা কাটিয়া বার করিয়া আনি লাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাত্তাও পাইছেন না। কন্যা সুবহানাল্লাহ। কেমন নামাজ ছিল, কেমন নামাজ ছিল! আল্লাহর তাই না, আল্লাহ ছাড়া কেউ বুঝে না। আল্লাহর সামনে তাই না, তাই না আল্লাহর সামনে আর কিছু বুঝুন না। নমাজে লাগিয়ে এলে আমরা মশা আগে কামড় মারলে সরিকু না মারা পর্যন্ত তবিল দাবি হবে। অথচ সাহাবা ইকরামর হাল হল। এখন কইবা সাহাবা ইকরাম তো সাহাবা ইকরাম, রসুলের অনুসারী, রসুলের যুগের মানুষ, তারা অত বড় বড় হইবা হইতো, আমরা কিলা হইতাম? আমরা তো বহুত বাদর মানুষ বিলা, আমরা লাগান বহুত মানুষ দুনিয়ার মাঝে ইলা গুজরিয়া গেছেন, যেটায় সারা রাতকে রাইতে ইবাদত করিয়া কাটাই দিছেন। আপনারা সাহাবা ইকরামর আরো একজনের নাম করে কইলাম, আমরার মাঝের একজন মানুষ কয় যারা সাহাবা ইকরামর বাদর, হযরত আবু হানিফা নুমান সুবহানাহু রহমাতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহর বান্দার ইবাদতর জিন্দেগি যদি পড়েন আপনারা কিতাবের মাঝে, তে দেখবা হযরত আবু হানিফা নুমান জানে কোয়া হইতো নুমান বিন সাবিত রাহিমাহুল্লাহ। এই আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি অত ইবাদত করতা যে 40 বছর যাবত এশা রজু দিয়া ফজরের নামাজ পড়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ও হইল সাহাবার বাদর ইতা মানুষের কাম, সাহাবার বাদর ইতা মানুষের কাম। নুহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইউবাল্লিগুনি সালাহা। আমরা নেক আমলি ওগুলোরে মহাব্বত করি, তারারে ভালোবাসি। আমরা কিন্তু নেক আমলি হইতে পারছি না, তারারে মহাব্বত করি নেক আমলি ওগুলোরে। ও কারণে হয়তো আল্লাহ তাআলা তারার লিস্ট আমরার নাম খানোর তুলি লইবা। কন্যা সুবহানাল্লাহ। এর কারণে কই উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইউবাল্লিগুনি সালাহা। হযরত হাজরিন ইকরাম, খালি আবু হানিফা নুমান রাহিমাহুল্লাহ নাই, ইমাম ওগুলোর মাজর আরো এক ইমাম তানোর ছাত্র হযরত ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ দিনে রাইতে মিলাইয়া 200 রাকাত নফল নামাজ পড়তা। কন্যা সুবহানাল্লাহ। তানো তাকিয়া ছোট ইমাম আরো ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ রাত্রে দিনে মিলাইয়া 300 রাকাত নফল নামাজ পড়তা। কন্যা সুবহানাল্লাহ। কত রাকাত নফল নামাজ পড়তা? 300 রাকাত নফল নামাজ পড়তা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। ফরজ বাদে, কিতা বাদে? ফরজ নামাজ বাদে 300 রাকাত নফল নামাজ পড়তা। ও আসলা তারারও শরীর আছে, হাত পাও নখ চোখ মুখ সকলটা আমটা লাগান আছিল। তারা আমটা লাগান মানুষ আসলা, তারার পাও এক সাইড গান আছিল না, মাথা এক 2টা আছিল না, চোখ এক 10টা ইলা আছিল না। আমটা লাগান রক্তে মাংসে মানুষ আসলা, হাত দোকান আছিল, পাও দোকান আছিল, চোখ 2টা আছিল। ওগুলা জেলা আছে আমদার ওলা তারারও আছিল ওলা। কিন্তু তারার আল্লাহ তাআলার প্রতি যতখান এতেকাদ আর আল্লাহর প্রতি যতখান একাগ্রতা, আখিরাতরে পাওয়ার প্রতি যতখান একাগ্রতা, ইতখান একাগ্রতা আমরার মাঝে নাই। এর কারণে আমরার দিনদারিরে দাম দেই না করিয়া আমরাও দুনিয়ার মাঝে দাম পাই না। আমরা আমরার দিনদারিরে দাম দেই না করিয়া কিতা করি না, আমরাও দাম পাই না। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ এক তাবেঈর কথা কয়। সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তানোর বেলায় কোয়া হয় যে তাইনো ইলা বহু রাত্র ইলা যায়, 30 বছর যাবত এশা রজু দিয়া ফজরের নামাজ পড়ছেন। কন্যা সুবহানাল্লাহ। আর একজন তাবেঈ হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ এশা রজু দিয়া 50 বছর যাবত খালি ফজরের নামাজ পড়ছেন।